হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে। জীবন বিজ্ঞানের সাজেশান। জীবন বিজ্ঞানের সাজেশান, ঠিক আছে? কোন পরীক্ষার জন্য না, দুটো পরীক্ষার জন্যই, মানে মাধ্যমিকের 2026 আগাম প্রিপারেশন আর হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এটা হচ্ছে মেইনলি তোমাদের যে ফার্স্ট সামেটিভ এক্সাম, ঠিক আছে, তার জন্যই হচ্ছে প্রশ্নগুলো দেওয়া, ঠিক আছে? কারণ যদি 2026 সাজেশনের জন্য পুরো চ্যাপ্টার থাকবে, কিন্তু এখানে মাত্র দুটো চ্যাপ্টারের সাজেশন দেওয়া, ঠিক আছে? সুতরাং তোমরা ফার্স্ট সেমিস্টার যাতে ভালোভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারো এবং ভালো নাম্বার পাও, তার জন্য এই সাজেশনটা দেওয়া, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে একটা কথা বলছি বন্ধুরা, যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, ঠিক আছে? আর চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে একদমই যেন ভুলো না। কারণ কি? কারণ হচ্ছে এই মাধ্যমিকের সাজেশান 2025-26 যে সাজেশান যাবে না, ঠিক আছে, সাংঘাতিক সাজেশান যাবে, ঠিক আছে? 2025 সেরকম সাজেশান গেছে, কিন্তু যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আচ্ছা, সাজেশানটা কি? সাজেশান আবার কি, মানে তোমাদের পুরো সেপারেট করা থাকবে। কেউ যে 60% মানে পেতে চায় মাধ্যমিকে, তার জন্য আলাদা সাজেশান। কেউ যদি 80% পেতে চায়, তার জন্য আলাদা সাজেশান। সুতরাং চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবে, ঠিক আছে? নাও শুরু করা যাক। তাহলে শুরু করা যাক। প্রশ্নগুলো পরপর নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, প্রথম অধ্যায় কি? প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন? দেখো, প্রথম অধ্যায় হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে কী কী প্রশ্ন? এখানে কী কী প্রশ্ন নেবে না, ঝপাঝপ নিয়ে নাও। 1 নম্বর হচ্ছে গিয়ে দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা যা দিচ্ছে সাজেশনটা পুরো একদম প্রশ্নগুলো একদম পুরো ঠোস্ত করে যাবে, ঠিক আছে? কমন অবশ্যই পাবে। নাও, 1 নম্বর হচ্ছে টপিক ও নেক্সট চলনের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে গিয়ে উদ্ভিদ আর প্রাণীর মতো সংবেদনশীল, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। ফার্স্টে যেটা বললাম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো 3 নম্বর হচ্ছে গিয়ে নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম। কী কী ক্রিয়া রয়েছে? ফার্স্ট হচ্ছে কোন হরমোন? রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হরমোনের নাম। আচ্ছা, খ নম্বর হচ্ছে কি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করা শ্বাসক্রিয়া হার বৃদ্ধি ও গভীরতা বৃদ্ধি হরমোনের নাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে গ নম্বর কি আছে? উদ্ভিদজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা। এই 3টে হরমোনের নাম লিখতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি ফ্লেক্সর পেশি, এক্সটেনশন পেশি, রোটেটর পেশি ও অ্যাডাক্টর পেশি সংকোচনের ফলে কি ঘটনা ঘটে, মানে কি ঘটনা ঘটে, ঠিক আছে? আচ্ছা, চলো এবার 5 নম্বর প্রশ্ন, প্রেসবায়োপিয়া এর কারণ কি? উচ্চারণের সাংঘাতিক, হ্যাঁ। ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে কি মেনিনজিস কি? এর কাজ লেখো, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিটাই ইম্পর্টেন্ট যেগুলো দিচ্ছি সাজেশন, মানে কি ইম্পর্টেন্ট জন্য সাজেশন দাও না। আচ্ছা, 7 নম্বর হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরনের উৎস, কাজ লেখো। আচ্ছা, ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। আচ্ছা, 8 নম্বর হচ্ছে কি মাছের গমনে মায়োটম পেশি জোড়া পাকনা ভূমিকা লেখা। এটা গল্পের মতো পড়ে নামে ঝপাঝপ হচ্ছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তারপর চল হচ্ছে কি অগ্ন্যাশয় বিটা কোষ নষ্ট হয়ে গেলে কী হয়? ওই রোগের দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, তারপর 10 নম্বর হচ্ছে গ্যাংলিয়ন ও সাইন্যাপস কি? ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, 11 নম্বর হচ্ছে কি মেনিনজিস সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। আগে মেনিনজিস অবস্থান বলা আছে আগে, তাও আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, মানে 11 নম্বরে একবারে দিয়ে দিচ্ছি মেনিনজিস। আর কি খ নম্বর হচ্ছে কি সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেল। এবার চলো সেকেন্ড চ্যাপ্টার, জীবনের প্রভাবমানতা। জীবন প্রভাবমানতা থেকে কী কী প্রশ্ন পড়বে? সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর কি ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম তো ডিএনএ ও জিএনএর মধ্যে অন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে গিয়ে নিম্নলিখিত প্রাণীগুলির অর্জন ও জ্বলন পদ্ধতি বর্ণনা করো। কী কী প্রাণী দিচ্ছে অর্জন, কোন কোন প্রাণীর কথা বলছি? 1 নম্বর হচ্ছে প্লাজমোডিয়াম, তারপরে স্পাইরোকারিয়া, আচ্ছা ইস্ট, তারপর হচ্ছে প্ল্যানেরিয়া, আচ্ছা পেনিসিলিয়াম, হলো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন চলে আসো। মেটাফেজ প্লেট কাকে বলে? নিউক্লিয়াস বানানটা দেখে নিও। নিউক্লিয়াস বানানটা গন্ডগোল আছে। নিউক্লিয়াস বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমে কি পরিবর্তন হয়? আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি জনন কাকে বলে? কোন জীবের জন্য প্রজনন গুরুত্ব কেন? আচ্ছা, 5 নম্বর হচ্ছে কি কোষ বিভাজনের জীবদেহের ক্ষয়ক্ষতি পূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপযুক্ত তিনটি উদাহরণ সহ বক্তব্যটির যথাযথ প্রমাণ করো। এটা জানো তো, কেটে গেলে কোনো জায়গায় ক্ষতস্থান পূরণ হয়, ঠিক আছে? তো টিকতে গেলে স্কোচ হয়ে চলে যায়, এগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর প্রশ্নের পার্থক্য লেখো। কোন কোন পার্থক্য?
ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন, মাইটোসিস ও মিওসিস ডেঞ্জারাস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিস ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। আচ্ছা, আরএনএ ডিএনএ আরএনএ ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। আচ্ছা, মাইটোসিস মিওসিস এটা তো দুবার হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, অজনজনন যৌনজনন বিবর্ষ ইম্পর্টেন্ট, অজনজনন যৌনজনন। আচ্ছা, স্বপরাগ যোগ ইতরপরাগ যোগ সব কটা ইম্পর্টেন্ট। উদ্ভিদ বৃদ্ধি প্রাণী বৃদ্ধি, এই কটা পার্থক্য, দারুণ দারুণ ইম্পর্টেন্ট পার্থক্য দিয়ে দিলাম, এগুলো পার্থক্যগুলো পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো 7 নাম্বার। 7 নম্বর প্রশ্ন কি আছে? আচ্ছা, দ্বিতন্ত্রী ডিএনএর গঠন বর্ণনা করো। 8 নম্বরে চলো, মাইক্রো প্রপাগেশন কীভাবে সম্পন্ন করা হয়, এর সুবিধা কী। 9 নম্বর হচ্ছে গিয়ে কোষ শাখার ইন্টারফেজের বিভিন্ন দশা কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। আচ্ছা, 10 নম্বর হচ্ছে গিয়ে প্রোফেজ ও টেলোফেজ দশার 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো। 11 নম্বর হচ্ছে গিয়ে কোষচক্রের দশাগুলি একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। দারুণ দারুণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার একটা কথা হচ্ছে গিয়ে তোমরা কেউ যদি 2 নম্বরের জন্য পার্টিকুলার 2 নম্বরের জন্য প্রশ্ন লাগে তোমাদের, ঠিক আছে, সেই জন্য এই 2 নম্বর প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছি, পার্টিকুলার 2 নম্বর, তার ভিতরে ওগুলো থাকতে পারে একটা দুটো, ঠিক আছে, 2 নম্বর। হ্যাঁ, আর 2 নম্বরে একটা মাথা রাখবে, কিন্তু 1 নম্বর অধ্যায় থেকে কিন্তু 2 নম্বর প্রশ্ন বেশি আসে। 1 নম্বর অধ্যায় থেকে কিন্তু 2 নম্বর প্রশ্ন বেশি আসে। মাধ্যমিক 2025 এসছে, 26-এও সব প্রতি সালে আর কি, ঠিক আছে, 1 নম্বর অধ্যায় থেকে। সেই জন্য 2 নম্বর প্রশ্নগুলো স্পেশালভাবে নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, কি আছে? 1 নম্বর হচ্ছে কি ট্রপিক ও নেস্টিক চলনের পার্থক্য লেখো। আগেও ছিল, তবু এটা 2 নম্বরে আলাদা করে দিয়ে দিলাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা লেখো। বিভস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সব। অ্যাড্রিনালিনকে আপত্তকালীন হরমোন বলা হয় কেন? দারুণ ইম্পর্টেন্ট। আচ্ছা, লোকাল ও ট্রফিক হরমোনের মধ্যে পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। অন্তঃকরা ও বহিঃকরা গ্রন্থির পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। এইটা তো আর একটা বিভস্ট ইম্পর্টেন্ট। হরমোনকে রাসায়নিক দুধ বা রাসায়নিক বার্তাবাহক বলা হয় কেন? জিব্বারেলিনের 2টি উৎস ও 2টি কাজ লেখো, এর সাথে অক্সিনেরও পড়ে নেবে, ঠিক আছে। জিব্বারেলিন আর অক্সিন, হ্যাঁ, জিব্বারেলিনের সাথে অক্সিনও পড়ে নেবে, অক্সিন, ঠিক আছে, অক্সিন হরমোন আছে না, অক্সিন এই দুটো একই দেবে, হ্যাঁ। জিব্বারেলিন মানে একই না হরমোন, আলাদা হরমোন, কিন্তু 2টি উৎস ও কাজ দুটো করে পড়ে রাখবে দুটোই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে হচ্ছে মানব দেহে 8 নম্বর প্রশ্ন। মানব দেহে জলগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএস এর দুটি ভূমিকা লেখো। গোনাডোট্রপিক হরমোন, জিটিএস এর পুরো নাম কি দেবে, কিন্তু শর্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, হৃৎপিণ্ড লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি প্রভাব লেখো। ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর হচ্ছে গিয়ে উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের ব্যাখ্যা দাও। 12 নম্বর হচ্ছে প্রতিবর্ত পথের অংশগুলিকে লেখো। 13 নম্বর হচ্ছে প্রকরণ চলনকে রসস্থিতিজনন চলন বলার কারণ কি। 14 নম্বর হচ্ছে একটি ইন্ডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম লেখো। 15 নম্বর হচ্ছে হাইপোথ্যালামাসকে প্রবগ্রন্থি বলা হয় কেন। 16 নম্বর হচ্ছে কি স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কি, নিউরো ট্রান্সমিটার কি। 17 নম্বর হচ্ছে মেনিনজিস কয়টি স্তর নিয়ে গঠিত, এগুলো সব 2 নম্বর স্পেশাল, হ্যাঁ। 18 নম্বর হচ্ছে নিউরো হরমোন কি, সিএসএফ এর কাজ লেখো। 19 নম্বর হচ্ছে দর্শনে আইরিসের গুরুত্ব লেখো। 20 নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। তাহলে এই যে লাস্টে 2 নম্বরের যে স্পেশাল দিয়ে দিলাম, এগুলো অবশ্যই করো, গোটা সাজেশনটাই পড়ে যাও, মজাটা বুঝবে, ঠিক আছে। পরীক্ষা হলে মজাটা বুঝবে, ঠিক আছে, পরীক্ষা হলে মজাটা বুঝবে, মানে সাজেশন কমন পাবে। সুতরাং আর কি বলবো, কিছু বলার নেই, সব কিছু বলা হয়ে গেছে, সাজেশন দেওয়া হয়ে গেছে। একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।
আর চ্যানেলটা নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিও শেষে আমি 32-33 উপপাদ্য নিয়ে বারবার বলছি, কিন্তু সেই এন্ড স্ক্রিনে শেষে আর কি ওই উপপাদ্য দুটো থাকবে যে বক্স মানে 32 নাম্বার করলে 33 নাম্বার করবো না কেন, আর কারণ 32-33 একটু ডিফারেন্স করলে একটা থেকে আরেকটা উপপাদ্য মানে দুটোই নামানো যায় উপপাদ্য। সুতরাং তোমরা কি করবে, ওই ভিডিওটা অবশ্যই দেখো। আমি কিন্তু বারবার বলছি 32-33 থেকে 2026-এর একটা আসার চান্স খুবই খুবই মানে 99.999% চান্স। কারণ আছে, ঠিক আছে। চলো, আর দুটো উপপাদ্য দিয়েছি আমি, সেই দুটো উপপাদ্য মানে দুটো উপপাদ্য দিয়েছি, ওই একটা ভিডিও আছে ওখানে দুটো না, আরেকটা ভিডিও দেখে নাও যে 5টা উপপাদ্য দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট উপপাদ্য, ওগুলো করে যাও, ঠিক আছে, কিন্তু 32-33 জোর দিয়ে করে যাও, ঠিক আছে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।